জয় বিবেকানন্দ সন্ন্যাসী জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ সন্ন্যাসী জয় করুণ যোগী জয় করুণ যোগী জয় করুণ যোগী শ্রীরাম কৃষ্ণ করুণ স্মরণাম দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে স্মৃত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने आपकारिणे। श्री श्रीमा ठाकुर स्वामीजीर चरण कमले आमार श्रद्धापूर्ण भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। आमार श्रद्धापूर्ण प्रणाम जानाई उपस्थित सकल भक्तमंडली और मातृमंडली के। आज के आलोचनार विषय स्वामीजी स्वामी विवेकानंद निस्वार्थ सेवार बाणी बा सेवार भावना आरो यदि डिटेले बला जाए तबे निस्वार्थ सेवार बाणी। स्वामी विवेकानंद सम्पर्के किछु बलार आगे आमी जखोनी स्वामीजी सम्पर्के किछु बलार चेष्टा करी आमार सामान्य क्षुद्र क्षमता दिए तिनि बलिए नेन कृपा करे, किन्तु আমার প্রত্যেকবারই একটা কথাই মনে হয়, সেটা হচ্ছে যে ওই হিমালয়ের সামনে গিয়ে ভাবা বা যে ওঠার চেষ্টা করা, কিন্তু কতটা উঠতে পারা যাচ্ছে সেটা তো বোঝা যায় না, কারণ সেই সুবিশাল হিমালয়, সুউচ্চ যার, ধ্যানমগ্ন যার অসীমতা। স্বামী বিবেকানন্দ তেমনই একজন মানুষ বা ঈশ্বর যার সম্পর্কে পরিমাপ করা যায় না, কোনো কিছু বলা যায় না, তিনি অবাক মানুষ ও গোচর। তবু আমরা তাকে স্মরণ মনন করব তার কথার মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দ নিঃস্বার্থ সেবা। এখন নিঃস্বার্থ সেবার কথা বলতে গেলে প্রথমেই যেটি আমাদের আলোকপাত করা উচিত বা স্বামীজির সম্পর্কে বলা উচিত সেটি হচ্ছে তার শৈশবের যে জীবন বা তার যে অতি ছোটবেলার যে তার চরিত্রের বৈশিষ্ট্য, সেইগুলি দিয়ে আমরা দেখতে পাবো ধীরে ধীরে কেমন ভাবে তিনি তার ওই সমরনীতি বা কর্মপদ্ধতিকে ওই সেবায় উৎসর্গ করেছে এই ভারত ভূমির উৎকর্ষতার জন্য। দেখুন, এই একদম দূরে এই শিমলে স্ট্রিটে আমরা জানি যে মাতা ভুবনেশ্বরী দেবী এবং তার পিতা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত তাদের গৃহে ওই নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন এবং অতি শৈশবে তার চরিত্রের মধ্যে আমরা দৃঢ়তা, সত্যবাদিতা, ঋজুতা এবং সর্বোপরি একটি নির্ভীক সাহস এইগুলি দেখতে পাই অত্যন্ত ছোটবেলায়। একবার একটি ঘটনা নিয়ে আজকের আলোচনা শুরু করব। আপনারা সকলেই হয়তো জানেন
কিন্তু এই আলোচনার যত ক্রমে ক্রমে ধাপে ধাপে শেষের দিকে এগোবো, সময় তো একদমই কম থাকে, কিন্তু স্বামীজির সম্পর্কে বলার জন্য সারা রাত দিনের পর দিন কেটে যাবে, শেষ হবে না। দেখুন, সেই আমরা জানি বিলে, যে ওই বীরেশ্বর থেকে বিলে এবং নরেন্দ্রনাথ ভাবিকালের যোগাচার্য, তিনি যে ছোটবেলায় স্কুলে একবার পড়তে গিয়ে তার শিক্ষক তাকে একটি প্রশ্ন ধরেছিলেন এবং তার উত্তরটি তিনি সঠিক দিয়েছিলেন, কিন্তু মাস্টার মশাইয়ের কোনো কারণে মনে হয়েছিল যে উত্তরটি সঠিক নয়, এবং তখন তিনি এই নরেন্দ্রনাথ বিলেকে বলেন যে এই উত্তরটি সঠিক নয়। কিন্তু ওই বালক, ওই ছোট্ট শিশু মাস্টার মশাইকে বারবার বলতে থাকে যে না স্যার, আমার উত্তরটি সঠিক। তখন রেগে গিয়ে সেই শিক্ষক তাকে বেত্রাঘাত করে। এটা আমরা জানি যে বেতের বাড়ি মেরেছিলেন। এবং যখন ওই ছোট্ট বিলে বাড়ি ফিরে আসে এবং তার মা ভুবনেশ্বরী দেবীকে এই সব কথাগুলি বলে, তখন ভুবনেশ্বরী দেবী একটি অপূর্ব কথা সেই বালক শিশুকে বলেছিলেন। সেটি হলো, বলেছিলেন যে তুমি ঠিক কি ভুল বা পরিস্থিতি ঠিক কি ভুল সেইটি বড় কথা নয়, বড় কথা হলো শত ভুল বা ঠিকের সম্মুখেও তুমি জানো তুমি ঠিক, তাই সত্যকে কোনোদিন ছেড়ো না। বলেছিলেন সত্যকে কোনোদিন ত্যাগ করো না। যদি বা তোমার মনে হয় পরিস্থিতি তোমার প্রতিকূলে, তবু জানবে তুমি ঠিক যখন, তুমি সত্যকে কোনোদিন ত্যাগ করবে না। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই আদর্শ মায়ের কাছে স্বামীজি বারবার বলছে, কিছু বলছেন একটু বেশি, একটু দূরে করে স্বামীজি শোনা যাচ্ছে? স্বামীজি বারবার বলছেন যে আমি শৈশবে যে সত্য বা যে আদর্শ শিক্ষা পেয়েছি, সেইটি প্রথম ভাব পেয়েছি আমি আমার মাতার কাছ থেকে। আর তারপরে আরেকটি ঘটনা, কারণ সেবা এবং নিঃস্বার্থপরতা নিয়ে তো কথা বলবো, তার আগে যার সম্পর্কে কথা বলবো তার শৈশবের চারিত্রিক বৈশিষ্ট্য বা দৃঢ়তাগুলি একটু একটু যদি আমরা আস্বাদন না করি, তাহলে ওই তার লীলা সম্পূর্ণ হয় না। আরেকটি অনুরূপ ঘটনা, সেটি আমরা জানি, তার পিতা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত ছিলেন অত্যন্ত দানী। তিনি হিতাহিত জ্ঞান না করে তার সকল কিছু দান করে দিতেন। তাই এই নিয়ে নরেন্দ্রনাথের সঙ্গে পিতা মাঝে মাঝে কিছু আলোচনা হতো। তার কারণ বিশ্বনাথ দত্ত অনেক সময় দানের নেশায় হিতাহিত জ্ঞান না করে, পাত্র জ্ঞান না করে হয়তো কোনো নেশাখোরকেই কিছু দান করে বসলেন। তা তখন নরেন্দ্রনাথ দত্ত এর বিরোধিতা করতেন। এটা আমরা মহেন্দ্রনাথ দত্ত তার ছোট ভাইয়ের লেখায় পাই। কিন্তু তার পিতা তাকে একবার বলেছিলেন যে তুই তো ছোট, তুই দুঃখী মানুষের দুঃখ এখন তুমি কিছু বুঝবে না, তুমি যেদিন বড় হবে সেই দিন তুমি বুঝবে মানুষের দুঃখ কি। তাই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক অবস্থায় একবার বলেছিলেন যে ওই যে পিতার কথাটি আজ সর্বপ্রকারে আমার হৃদয়ে সেই প্রতিধ্বনিত হচ্ছে। আজকে আমি সারা ভারতবর্ষ ঘুরে বুঝতে পারছি সত্যি এই দুঃখী মানুষের দুঃখ কি। এই ছিল ওই শৈশবে নরেন্দ্রনাথের পিতা এবং মাতার কাছ থেকে প্রাপ্ত শিক্ষা। এবং তারপরে তার জীবনে যিনি এলেন, তার গুরু আচার্য, সর্বোপরি তার প্রিয়তম শ্রীরামকৃষ্ণ, তার কাছ থেকেও তিনি এই একই
শিক্ষা পেলেন। কেমন না, কোনো ভেদাভেদ নেই, কোনো জাত পাত, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ পণ্ডিত, কোনো ভেদাভেদ না রেখে সমাজের দুঃখী, অত্যাচারিত, পাপী সর্বমানুষকে উদ্ধার করাই যার জীবনের অন্যতম ব্রত। স্বামীজি বলছেন, এইবার দেখুন তার সেবার আদর্শ কিভাবে বারে বারে ওই শ্রীরামকৃষ্ণর কাছ থেকে দীক্ষিত হচ্ছে। স্বামীজি বলছেন, যখন তিনি ওই ধর্মসভা থেকে ফিরে এসেছেন এবং চতুর্দিকে স্বামী বিবেকানন্দর নামে লোকে ধন্য ধন্য করছে, তিনি কি বলছেন? তিনি বলছেন, আমার ভূমিকা এখানে কিছুই নেই, আমার ভূমিকা অতি নগণ্য। ঠিক রামায়ণে রামচন্দ্রের সেতু বন্ধনের সময় ওই কাঠবিড়ালি যে ক্ষুদ্র ছোট ছোট হাতে বালি তুলেছিল, যেটুকু তার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে তিনি প্রভুর সেবা করতে পেরেছিলেন বা চেয়েছিলেন, আমার এই কার্য সেই তুল্য। দেখুন, যিনি সকল পৃথিবীকে ধর্মসভায় সেই বিশ্ব মানবতা নতুন ধর্মের একটি বাণী শোনালেন, সেইটি কিন্তু আসলে তিনি পেয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। এবার স্বামীজি বলছেন যে তিনি পাপী, চণ্ডাল, মেথর, দরিদ্রদের বেশি কৃপা করেছিলেন। তার কারণ তিনি আমার প্রভু এমন একজন মানুষ যিনি, আমরা জানি, রসিক মেথর, যিনি মেথর ছিলেন। যারা এই দক্ষিণেশ্বর আদ্যাপীঠে গেছেন জানেন যে তার ওই রসিক ভিটা সারদা মঠে, তার বাড়িটি এখন সারদা মঠের শিক্ষা কেন্দ্র। ওই মেথর রসিক, যার ওই পায়খানা পরিষ্কার করতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু সেটি তো সম্ভব হয়নি, কারণ একই তিনি ব্রাহ্মণ, আবার তিনি সন্ন্যাসী। কাজী রসিক রাজি হয়নি, তাই তিনি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তার পায়খানা পরিষ্কার করতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, প্রতিদিন। এবং ওই জায়গাটিকে নিজের ওই বড় বড় চুল দিয়ে মুছিয়ে দিতেন। কেন বলুন তো? তার একটি কারণ এই যে জন্মসূত্রে এই যে আমরা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, এই যে বংশ গরিমা, এই যে জাতির গরিমা, এই যে বর্ণ ভেদাভেদের গরিমা, সেইগুলিকে মুছে দেওয়ার জন্যে, সেই গণ্ডিগুলিকে অতিক্রম করার জন্যে, এবং ভাবিকালে যে নতুন ধর্ম ইতিহাস বিবেকানন্দ জগতে সৃষ্টি করলেন, তার বীজটিকে ওই শিক্ষার জন্যে, লোকশিক্ষার জন্যে তিনি রসিক মেথরের গৃহ, ওই পায়খানা পরিষ্কার করেছিলেন। স্বামীজি বলছেন যে এই শিক্ষা আমার গুরু আমাকে দিয়েছেন, যে সকল অহংকার, সকল যশ, সকল খ্যাতি, সকল লোকমান্যতাকে দূর করার শিক্ষা। সেই কারণেই আজকে আমি আমার এই কর্মকে আমার কর্ম না ভেবে, আমার এই মিশনকে আমার কর্ম না ভেবে জগৎ হিতায় এই জ্ঞানে সকল মানুষের মুক্তি, সকল মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে পেরেছি। তাহলে স্বামীজির এই যে ভবিষ্যতের বৃহৎ সেবা কর্ম, তার অন্তর্নিহিত যে শক্তি, অন্তর্নিহিত যে কেন্দ্রভূমি, পরবর্তীকালে যেটি বিরাট বৃক্ষে মহিরুহ হিসেবে জগতে ছড়িয়ে পড়ল, তার মূল শিক্ষাভূমি তার গুরু শ্রীরামকৃষ্ণ। এরপরে আমরা জানি যে
যখন স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণকে বললেন যে আমি নির্বিকল্প সমাধিতে ধ্যানে থাকতে চাই, তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তুই এত স্বার্থপর তা তো আমি আগে বুঝিনি। জগতের সকলের কল্যাণের জন্য সেই সপ্ত ঋষির অন্যতম ঋষি, যাকে এবার স্বয়ং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ জগতের বুকে নামিয়ে নিয়ে এসেছে, এক মহৎ শক্তি, এক শক্তিমান পুরুষ আর এক শক্তিকে সঙ্গে করে নিয়ে এসেছেন তার পূর্ণ বিকাশ, তার সাধনার পূর্ণ উত্তরণের জন্য। এই হলেন স্বামীজি। বললেন আমি নির্বিকল্প সমাধিতে থাকতে চাই। বললেন তুই এত হীন বুদ্ধি, স্বার্থপর তা তো আমি আগে বুঝি। জগতের দুঃখে যার, স্বামীজি বলছেন জগতের দুঃখে যার হৃদয় কাঁদে না সে কোনো সন্ন্যাসী নয়। এরপরে আর একটি দুটি ঘটনা উল্লেখ করে আমি মূল আলোচনায় ঢুকে যাব। সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ একবার পওহারী বাবার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। আমরা জানি পওহারী বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল স্বামী বিবেকানন্দ, এবং তিনি শুনেছিলেন পওহারী বাবা ওই গুহাতে একটি চোর ঢুকেছিল, এবং সেই চোরটি যখন কিছু দ্রব্য পওহারী বাবার বাসন জিনিসপত্র চুরি করে পালাতে চাইছেন, তখন পওহারী বাবা ধ্যান ভেঙে যায় এবং তিনি জেগে উঠে যখন বেটা ক্যা হ্যায় এরকম বলে, ভয়ে সে ওই জিনিসগুলিকে ছেড়ে দিয়ে ছুটতে থাকে। আর পওহারী বাবা ওই জিনিসগুলোকে নিয়ে সেই চোরের পেছন পেছন ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে গিয়ে তাকে ওই জিনিসগুলো দেয়। দেখুন কি অপূর্ব আমাদের সনাতন হিন্দু ধর্ম এই শিক্ষাই দিচ্ছে যে এখানে কেউ পাপী নয়। আমরা এই পাপ পাপ বলি, আসলে পাপ বলে পাপী বলে কিছু হয় না। এরপর দেখব স্বামী বিবেকানন্দ এই কথাই বলছে। আবার কাশীতে যখন তিনি ছিলেন, না কাশী নয়, যখন হিমালয়ের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন এক সাধুর সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয়। সেই সাধুকে দেখেই তিনি চিনতে পারেন এই সাধু হচ্ছে উচ্চ কোটির সাধু। তিনি যখন তার সঙ্গে আলাপচারিতা করতে থাকেন, তখন সেই সাধু কথায় কথায় তাকে বলেন তিনি হচ্ছেন সেই পওহারী বাবার গুহার চোর, যিনি আজ পওহারী বাবা যাকে নারায়ণ জ্ঞানে সর্বস্ব তার দান করেছিলেন। তখন তিনি অনুভব করেন যে পার্থিব দ্রব্যের প্রতি আসলে কোনো লাভ নেই বা লোভ রাখতে নেই, এবং তিনি সেই যে পওহারী বাবার ক্ষমা, পওহারী বাবার শিক্ষা, তার দ্বারা উদ্ভূত হয়ে তিনি ওই সব চুরির পথ ত্যাগ করেন এবং পরবর্তীকালে উচ্চ কোটির সাধক হন। স্বামীজি বলছেন যে আসলে ভালোবাসাই হচ্ছে মূল মন্ত্র। এই যে কথাটি বলা হচ্ছে নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থপরতা আসবে কখন? যখন আপনার হৃদয়ে পূর্ণ ভালোবাসা জেগে উঠবে। এগুলি এক একটির সঙ্গে কানেক্টেড। স্বামীজি বলছেন কারণ হৃদয়ে ভালোবাসা নেই অথচ সে নিঃস্বার্থপর, এটি হতে পারে না। কারো হৃদয়ে লোভ নেই অথচ তার জিনিসের প্রতি আকাঙ্ক্ষা আছে, এই রকম দ্বিচারিতা কখনো হতে পারে না। তাহলে নিঃস্বার্থপর তখনই আমি হতে পারবো, স্বার্থ শূন্য আমি তখনই হতে পারবো যখন আমার হৃদয় অন্যকে ভালোবেসে অন্যের কল্যাণের জন্য পূর্ণ হয়ে ওঠে। আর এই যে বললাম
ম্যাথুরের পায়খানা পরিষ্কার করেছিলেন শ্রীরামকৃষ্ণ এবং বলেছিলেন যে শুধু নির্বিকল্প সমাধি নয়, জগতের বহু মানুষকে তোকে আশ্রয় দিতে হবে। এবং বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ যে নতুন কথাটি বললেন, যে আমরা তার আগে পর্যন্ত শুনেছি নানান ধর্মের মানুষ, যেমন নানকজি, খ্রিস্ট, বুদ্ধ বলেছেন জীব, চৈতন্য বলেছেন জীবে দয়া, জীবে দয়া করেন ঈশ্বর। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রথম বললেন দয়া নয়, দয়া কি গো, আরো এগিয়ে গিয়ে বললেন সেবা। দয়ার থেকেও অধিক, তার প্রিয় থেকেও প্রিয়তম আমি। দয়া কাকে করে লোকে? দয়ার মধ্যে যেন একটু তুচ্ছ তাচ্ছিল্যতা মিশে আছে। সেই গীতার একটি অপূর্ব ঘটনা ক্ষেত্রে মনে পড়ছে। সেটি হলো, আপনারা হয়তো জানেন, পণ্ডিত অর্জুন মিশ্র ছিলেন একজন, যিনি অত্যন্ত শাস্ত্রজ্ঞ, অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত। তা একবার দুজন তার ছাত্রকে, শিষ্যকে তিনি গীতার শ্লোক পড়াচ্ছেন। সেখানে লেখা আছে ঈশ্বরং বহম্মহম, ভগবান ভক্তের বোঝা বন। উনি ভাবছেন ভগবান আবার ভক্তের বোঝা বইবেন কি? ওটি কেটে উনি শ্লোকটিকে করেছেন দয়া করে, দয়া মহান। তিনি বন না, তিনি দয়া করেন। বা করেছেন বেশ সুন্দর। এবার অর্জুন মিশ্র একদিন মাধুকরীতে বেরিয়েছেন। তখনকার দিনে পণ্ডিতরা এরকম মাধুকরী করে অন্ন জোগাড় করতেন। ঘরে গোবিন্দ আছেন, ভগবান আছেন, তার ইষ্ট, একটুও কোনো কানাকুড়ি খাদ্য নেই তার ভোগ দেবে। তিনি সব জায়গায় যাচ্ছেন, কিন্তু সেদিনকে তার মতো পণ্ডিত কিচ্ছু মাধুকরী সংগ্রহ করতে পারছেন না। তাই এর মধ্যে অর্জুন মিশ্র স্ত্রী ঘরে আছে, আর অর্জুন মিশ্র পথে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। দেখছেন দরজায় কড়াঘা। তার স্ত্রী ভেবেছে স্বামী এসেছে, বেলা হয়ে যাচ্ছে, ভগবানের জন্য ভোগ প্রস্তুত করতে হবে। দরজাটি খুলে দিয়েছে। দেখছে দুটি ছোট ছোট বালক, একটি ফর্সা বালক আর একটি কালো কৃষ্ণ বর্ণ বালক। দুজনেরই মাথায় দুটি ঝাঁকা, ভালো করে ধরতে পারছে না। মাথায় একজন এভাবে ধরে আছে, তাতে ভর্তি চাল, আনাজ পাতি সবকিছু। তা অর্জুন মিশ্র স্ত্রী ভক্তিমতী, তিনি বলছেন তোমরা কে গো? বলছেন আমরা আসছি, তোমার স্বামী ভিক্ষে করেছে, বইতে পারছে না, পেছন পেছন আসছে, আমরা বয়ে দিলাম। দেখছে এমন ভাবে ওই ঝুড়ি রেগে বালকদের এই গা দিয়ে নরম ছাল সেই ছড়ে রক্ত পড়ছে। তা অর্জুন মিশ্রর বউ বলছে ঠিক আছে তোমরা এখানে রাখো, বলে বলছে ভেতরে রাখতে গেছে, ফিরে এসে দেখছে বালক দুজন নেই। এদিক ওদিক দেখছে, দেখছেন কোথাও বালক দুজন নেই। তা ভাবছে বোধহয় স্বামী আসছে, বসে আছে। অনেকক্ষণ পরে তিনি ভোগ টোগ রেখে ঈশ্বরকে উৎসর্গ করেছেন। অনেকক্ষণ পরে দেখছে তার স্বামী অবসন্ন চিত্তে এসেছেন, ক্লান্ত। কি বলবে? বলছে আজ একটিও ভিক্ষা পাইনি। বলছে পাননি? তা আপনি যে দুজন বালককে মাথায় করে মুখ দিয়ে ওই পাঠিয়ে দিলেন সব ভিক্ষে, এত জিনিস আপনি তো কোনোদিন পান না। বলছেন আমি, তোমার কিছু ভুল হচ্ছে গিন্নি। বলছেন হ্যাঁ এই দেখুন আমি ভোগ রেখেছি, এত আয়োজন। বলছে কারা বলুন তো, সেই কেমন দেখতে সেই বালক? বলছে তাদের রূপের কি বলবো, যেন রূপ এক দৈব রূপ ফেটে পড়ছে চতুর্দিকে, একজন কৃষ্ণ বর্ণ আর একজন শ্বেতকায়। তার বচন এত মিষ্ট যে আমি কথা বলছি কিন্তু আমি রাখতে গেলাম, তারা কোথায় চলে গেল। তখন অর্জুন মিশ্র সেই কেঁদে লুটিয়ে পড়েছেন তার শ্রী বিগ্রহের সামনে। তিনি তো পণ্ডিত ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে আসলে
ভক্তের বোঝা ভগবান বন, ভক্তের বোঝা ভগবান ওই যে তিনি বহন করেন কথাটি কেটে তিনি দয়া করেন লিখেছিলেন, তাই ভগবান তাকে শিক্ষা দিলেন। আমরা জানি ভক্তের বোঝা ভগবান বহন, কিন্তু কখন বহন করেন? যখন আপনি আপনার এই জাগতিক স্বার্থ, এই আমি এবং আমার চিন্তা, এই সব ত্যাগ করে ঈশ্বরমুখী হবেন, এবং শুধু ঈশ্বরমুখী হবেন না, ওই গীতার কথা যে এই জগতের প্রত্যেকটি প্রাণী, কীট পতঙ্গ, মনুষ্য এবং কীটস্য কীট, প্রত্যেকের মধ্যে আপনি আপনার ইষ্ট জ্ঞানী তাদের সেবা করবেন, আবার উল্টো দিকে ইষ্টকেও আপনি এই সকল জ্ঞান করবেন। এইটি হচ্ছে গীতার মোক্ষের মূল কথা। মুক্তি কিন্তু আপনি কেবল নিজের চাইতে পারেন, যেটি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, নির্বিকল্প সমাধি। কিন্তু যখন বললেন বহুজন সুখায় বহুজন হিতায়, বহুর মধ্যেই আমি সেই হিত সাধন করতে এসেছি, বহুর সুখেই আমার সুখ, বহুর মধ্যেই আমি আমার ইষ্টকে খুঁজে পাচ্ছি, আবার আমার ওই ইষ্ট মূর্তির মধ্যে আমি এই জগৎ সংসারকে দেখতে পাচ্ছি, তখনই জানবেন আপনাকে আপনার বোঝা ঈশ্বর হইতে নেমে আসবে। আপনি আমি যতক্ষণ আমার সন্তান, আমার সংসার ভেবে কর্ম করব, ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে, শুধু আমার চাকরি, আমার কর্ম। স্বামীজি একটি বিখ্যাত উক্তি আছে, আমরা এখন প্রায়শই একটি কথা বলি, আপনাদের সকলেরই সন্তানাদি আছে, তারা হয়তো কেউ কেউ পড়াশোনা শেষ করে জীবিকার দিকেও গেছে। দেখবেন এখন মানুষ এখন তো ভোগবাদী গতির সমান, একটা কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, মানে আমি যে কাজ করছি সেই কাজটার প্রতি আমার পূর্ণ সন্তোষ আছে, জব স্যাটিসফ্যাকশন। স্বামীজি একটি খুব মূল্যবান কথা বলছেন। স্বামীজি বলছেন, তোমার অনুকূল পরিবেশে তুমি কাজ করছো, সফল হচ্ছ, এটি অতি মূর্খ একটি লোকও করতে পারে। তোমাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তুমি কাজ করছো, সফল হচ্ছ, তুমি জব স্যাটিসফাই, এটা তো অত্যন্ত মূর্খ লোক করতে পারে। কিন্তু যে ব্যক্তি যে কোনো কর্ম, যে কোনো প্রতিকূলতার মধ্যে হাসি মুখে করতে পারে এবং সারা জীবন ধৈর্যের সঙ্গে করতে পারে, সেই হলো আসল পারফেক্ট ম্যান। অর্থাৎ কর্মযোগের কথা বলছে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমার কর্ম, আমার কাজ, আমার এই চেতনার দ্বারা, এই জাগতিক চেতনার দ্বারা আমরা যতক্ষণ পর্যন্ত চালিত হচ্ছি, ধাবিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেই কর্ম কখনোই জগতের হিত, জগতের সেবা হতে পারে না। যখন আমি আর আমার এই গণ্ডি ছাড়িয়ে বহু মানুষের কথা ভাববো, বহু মানুষের জন্য মহৎ কিছু করার চেষ্টা করব, মহৎ তো অনেক বড় কথা, ধরুন কিছু একটু করার চেষ্টা করছি, বিফলতা আসছে। স্বামীজি বলছেন, ওই যে প্রথমে যে কাহিনীটি দিয়ে শুরু করলাম, কেন করলাম, তার কারণ স্বামীজিকে বোঝা। আমরা এখন পর্যন্ত স্বামী বিবেকানন্দকে এক কণা বুঝতে পেরেছি। স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে যেদিনকে, আর যা যা আমার ভুল, যা যা দোষ ত্রুটি, সেগুলি নিতান্ত আমার। দেখুন কি অপূর্ব শিক্ষা জগৎকে দিচ্ছে, যিনি সমগ্র জগৎকে
তার জীবন যদি পাঠ করেন, তার বাণী ও রচনা, তার লেটার্স অফ স্বামী বিবেকানন্দ যদি পড়েন, আমার লেখার মধ্যে মহাশক্তি আছে। এটি একেবারে সত্য কথা। এক একটি শব্দ, এক একটি বর্ণ বেদের বর্ণ, আপনি বুঝতে পারবেন, ফিল করি তাতে লুকোনো আছে। কারণ তিনি সত্য স্বরূপ, তিনি যা বলেছেন তাই করেছেন, এবং এই গুণটিও পেয়েছেন তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণ থেকে। মন আর মুখ এক, আর দয়া নয় সেবা। এবং ওই যে শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে প্রত্যেককে শিব জ্ঞান করা, এমনকি ওই পভারি বাবার গুহার চোরের উদাহরণ দিচ্ছে। দেখুন, খ্রিস্ট ধর্মে ওই আমরা জানি পাপ পাপ পাপ, ওদের পাপ স্খলনের একটি জায়গা আছে। ঠাকুর বলছেন পাপী পাপী বলতে বলতে পাপী হয়ে যায়। এমনকি বুদ্ধের দ্বারা এবং খ্রিস্টের দ্বারা স্বামী বিবেকানন্দ সমানভাবে প্রভাবিত। বুদ্ধের যে প্রেম, দয়া, অহিংসা, ত্যাগ, খ্রিস্টের যে ইটারনাল লাভ, মানে অপার্থিব ভালোবাসা, এই জগতের বুকে সকল অসহায় নিপীড়িত। এখানে আমি যীশু খ্রিস্টের বাণী শৈলপদেশ আলোচনা করেছি আগে। হৃদয় বড় হয়ে যায় সেই যিশুর বাণী শুনলে, পড়লে। স্বামী বিবেকানন্দ এদের দুজনের দ্বারাই সমানভাবে প্রভাবিত, ইনফ্লুয়েন্স, কিন্তু আবার এদের সমালোচনা করতেও তিনি ছাড়েননি। বলছেন এই যে খ্রিস্টের পাপ 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 সংশোধন, এই পাপী পাপী, সেই দেখুন শ্রীরামকৃষ্ণও বলছেন পাপী পাপী নেতি নেতি। বুদ্ধ বিরাট হৃদয়, জগতের সকলের কল্যাণ উদ্ধারের জন্য রাজার ছেলে তিনি। যারা মহাজাতকের গল্প পড়েছেন তারা জানেন একটি অপূর্ব ঘটনা। যখন বুদ্ধ নির্বাণের কিছুদিন পূর্বে তিনি বয়স হয়ে গেছে, স্থবির, তার সারা গায়ে ঘা হয়ে গেছে, তিনি সেই গাছের তলায় ওই যে মূর্তিটি আপনারা দেখছেন হাত রেখে, মহাজ্ঞানী অবলোকিতেশ্বর তিনি শয়ন করছেন। ওই গাছ থেকে মোটা মোটা পোকা, বিষাক্ত, নেমে এসে তার চামড়া ভেদ করে ভেতর দিয়ে পোকা খাচ্ছে। আনন্দ এবং অন্যান্য শ্রমণরা কাঠি দিয়ে দিয়ে সেই পোকাগুলোকে তাড়ানোর চেষ্টা করছে। বুদ্ধ বাধা দিচ্ছে, নো, না, আমার এই শরীর, এই জড় শরীর, এই শরীর দুদিন বাদে নাশ হবে, এই শরীরের আর কোনো প্রয়োজন নেই। তবু যদি এই পোকারা এই শরীর থেকে আহার গ্রহণ করে, তারা কিছুদিন বেঁচে থাকবে। দেখুন কি উচ্চ আদর্শ, কি অপরিসীম ত্যাগ, এবং ওই বহুজন হিতায় বহুজন সুখায়, সবার জন্য ভাবা, যেটি আমরা স্বামী বিবেকানন্দর এই সমগ্র কর্মজীবনের মধ্যে খুঁজে পাই। এবং তিনি বলছেন এক জায়গায় তার গুরু ভ্রাতা তুরিয়ানন্দজিকে, হরি মহারাজকে বলছেন, তোমাদের মতন এখনো আমি ধর্ম সম্পর্কে কিছু বুঝে উঠতে পারিনি, তবে এটি বুঝেছি আমার হৃদয় দিন দিন বড় হয়ে যাচ্ছে। অন্যের দুঃখে আমার হৃদয় দুঃখিত হয়ে উঠছে। এবং হরি মহারাজ লিখছেন এই কথাটি যখন স্বামীজি বলছে, তার অশ্রু বেয়ে পড়ছে সমগ্র শরীর দিয়ে, এবং তার মুখমণ্ডল রক্তাভ, পদ্ম পলাশ বর্ণ। দেখুন, বলছেন দাদা, তোমাদের মতন ধর্ম আমি এখনো উপলব্ধি করতে পারিনি। আসলে এটি স্বামীজি ঘুরিয়ে বলছেন, আসলে ধর্ম কি? যা মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে নিয়ে যায়। করি আমরা চতুর্দিকে দেখছেন, সেগুলি হচ্ছে
সম্প্রদায়ের সম্প্রদায়ে, গোষ্ঠীর গোষ্ঠী, আচার এবং আচরণ। ওই প্রাথমিক বিদ্যালয়ে অ-আ ক-খ শেখার মতো। কিন্তু স্বামী বিবেকানন্দ জগৎকে শেখালেন যে আসলে ধর্ম তাই একটি মানুষের জন্য একটি ধর্ম, একটি মানুষের জন্য একটি ধর্ম। ধর্ম হলো তাই যা মানুষকে ধারণ করে, এবং সেই ধারণ, সেই হায়ার ফর্ম অফ রিসেপটিভিটি অর্থাৎ উচ্চ একটি আধার তখনই প্রস্তুত হয় যখন তার মধ্যে সত্যবাদিতা, প্রেম, ভালোবাসা, নিঃস্বার্থপরতা এবং সর্বোপরি ত্যাগ অবস্থান করে। আমরা আরো জানি, দেখুন পৃথিবীর ইতিহাসে একমাত্র আমাদের সনাতন ধর্মেই দেখা যায় যে দুটি মহাকাব্য, তার মধ্যে রামায়ণের রচনাকার বাল্মীকি। একটু ভাবুন তো, কি ছিল পূর্ব জীবনে? দস্যু রত্নাকর, যার পাপের ভার স্বয়ং তার পিতামাতাও নিতে চাননি, যিনি রাম উচ্চারণ করতে পারতেন না। ব্রহ্মা এবং নারদ বলছেন, ওই দেখো ওটা কি? বলছেন ওটি একটি মরা ডাল, শুকনো মরা ডাল। বলছে মরা বলতে বলতে রাম হবে। এবং শুধু রাম প্রাপ্ত হলেন না, তিনি জগতের বুকে একটি মহাকাব্য রচনা করলেন। কাজেই আমরা পাপী পাপী বলি। স্বামীজি বলছেন, যারা কেবল মানুষের নিন্দা করে, যারা কেবল মানুষের খুঁত ত্রুটি খুঁজে বেড়ায়, তাদের ভিতরেও সমপরিমাণ নিন্দনীয় বস্তু অবস্থান করছে। তাই তারা নিন্দা বা ত্রুটি দেখতে পায়। দেখুন, স্বামী বিবেকানন্দ বিষয়টি অতীব জটিল এবং অতীব কঠিন, কিন্তু তাকে যদি আপনি একবার ভালোবাসতে পারেন, তবে দেখবেন ওই জমাট হিমালয়ের কঠিন বরফ, ওই শত প্রবাহিনী গঙ্গার মতন আপনার হৃদয় প্রবেশ করছে। স্বামী বিবেকানন্দ কিন্তু শুধু কর্মযোগী নন, এক অনন্ত ভালোবাসা, এক অপার ভালোবাসা দিয়ে তিনি জগতে শিক্ষা দিয়েছেন। স্বামীজি আমরা জানি সেই যাচ্ছেন পরিব্রাজক হয়ে, একজন হুকো খাচ্ছে, বলছে আমি ম্যাথো ভান্ডি না কি বলছে, হ্যাঁ ভান্ডি। তার কাছ থেকে ওই টিকে ধরিয়ে ওই হুকো খাচ্ছেন, তিনি দেবেন না, তাও খাচ্ছে। প্রথমে চলে গেছে, ত্যাগ করে সন্ন্যাস নিয়েছি। সন্ন্যাসী আবার জাত ধর্ম বর্ণ কি ফিরে এসেছে, ফিরে এসে আবার ওই টিকে ধরিয়ে সেই হুকো খাচ্ছে। স্বামীজি একবার একটি রেল স্টেশনে, কাশীতেই বোধহয়, জায়গাটা এখন মনে পড়ছে না, যাই হোক নাকি রাজস্থানে 3 দিন ধরে টানা প্রচুর ভক্ত সমাগম হয়েছে। নাওয়া খাওয়ার সময় পাননি তিনি, লেকচার দিচ্ছেন, ধর্ম উপদেশ, নানান জনের নানান প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন। কারোর খেয়াল নেই যে তিনি খেয়েছেন কি ঘুমিয়েছেন। সাউথ ইন্ডিয়া না, বোধহয় রাজস্থানে, বোধহয় হতেও পারে সাউথ ইন্ডিয়া। হ্যাঁ যাই হোক, দেখে বলে দেবো, আমার কাছে আছে বইটা, মনে হচ্ছে রাজস্থান। তারপরে একদিন দরিদ্র বৃদ্ধ কুলি, সে বলছে তৃতীয় দিনের দিন, যে महात्मा-जी আমি দেখছি आप तीनों दिन से बोल के जा रहे हैं, आप कुछ खाना वाना खाए हैं? আপনি কি কিছু খেয়েছেন? স্বামীজি বলছেন, না, আমি জল পর্যন্ত পান করতে পারি না। বলছেন, আমি তো কুলি, নিচু জাতি, আমি আপনার জন্য ওই চাল ডাল, এই গম ডাল, জল এনে দিচ্ছি, আপ পাকা লিজিয়ে। স্বামীজি বলছেন, না না,
আমি পাকাতে টাকাতে পারবো না, আমি তোমার তৈরি রুটি খাবো, আমি তোমার তৈরি রুটি খাবো। সে ভয় পাচ্ছে। সে বলছে যদি রাজা জেনে ফেলে, মনে মনে ভাবছে যদি রাজার কাছে কেউ নালিশ করে দেয়, আমি নিচু জাত হয়ে মহাত্মা সাধু লোগো কো খানা খিলায়। কিন্তু আবার ভাবছে আমি যদি এখন এই সাধু মহাত্মাজি ক্ষুধার্ত, পিপাসায়, তৃষ্ণায় কাতর, তাকে যদি খেতে না দিই তাহলে তো আমি ধর্মচ্যুত হব। এই সংকটে সে কিন্তু মূর্খ এক কুলি, কিন্তু দেখুন সে হৃদয়ের কথা শুনল। স্বামীজি বলছে সে ওই স্বামীজিকে তার তৈরি রুটি, ডাল আর জল, তখনই ওই যে অন্যান্য লেকচারে যারা কিছু উচ্চ বর্ণের মানুষজন ছিল তারা ওখানে এসেছে। আবার অভুক্ত থাকলে তার জন্যে তার ধর্মহানি হতে পারে, এই ভয়ে সমাজের চোখ রাঙানি, রাজার চোখ রাঙানি ভয় উপেক্ষা করে ওই রুটি আর ডাল নিয়ে আসে। এটি কিভাবে সম্ভব? এটি সম্ভব হচ্ছে ওই আভ্যন্তরীণ, ওই আধ্যাত্মিকতার চরম উপলব্ধি, চরম বাণী, যা আমাদের পূর্বপূর্ব মহাপুরুষরা তাদের জীবন দিয়ে দেখিয়ে গেছে। সেটি হলো ইটারনাল ট্রুথ, শাশ্বত সত্য, ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর কিচ্ছু সম্ভব নয়। স্বামীজি বলছেন যদি পারতাম ওই আখের ছিদ্রের মতো নিজের দেহটিকে জগৎ কল্যাণের জন্য নিংড়ে করেছে, তাই করেছে। তার সর্বকিছু শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি এই ভারত ভূমি উন্নতির জন্য, আত্মবিকাশের জন্য তিনি দান করে গেছে, উৎসর্গ করে গেছে। আর শুনিয়েছে ওই সেবা, শিবর রূপে জীব সেবা। প্রত্যেক জীবকে, মানুষকে, কীট পতঙ্গকে, প্রত্যেক জীবকে ওই ঈশ্বর জ্ঞানে সেবা, নরনারায়ণ জ্ঞানে সেবা। বলছেন ওই জন্যই বলতে পেরেছে যে ধর্ম কি আমি বুঝি না, শাস্ত্র কি আমি বুঝি না, আমি বুঝি ভালোবাসা। আমার হৃদয় বড় হয়ে উঠছে। হৃদয় কখন বড় হয়ে ওঠে, হৃদয় কখন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে? যখন আপনি অন্যের দুঃখে নিজের হৃদয় কেঁদে উঠবে। আর একটি ঘটনা আমরা জানি যে একবার স্বামীজি, দুটি ঘটনা। স্বামীজি তখন বেলুর মঠে জগতের কল্যাণের জন্য, এই শিবরূপী জীবের উদ্ধারের জন্য তিনি বেলুর মঠ স্থাপন করেছিলেন তার গুরু ভ্রাতাদের নিয়ে। তার গুরু শ্রীরামকৃষ্ণ স্বপ্ন যে এই জগতের সকল মানুষের জন্য সেবা কাজ করতে হবে, আত্ম উৎসর্গ করতে হবে। তার জন্য বিজ্ঞান মহারাজ তার পাশে আছে, পাশের ঘরে। হঠাৎ করে রাত্রে শুনতে পাচ্ছে স্বামীজির ঘর থেকে কান্নার আওয়াজ। তিনি উঠে গেছেন, দেখছেন স্বামীজি বিছানা টিছানা খাটটাট ছেড়ে ওই মেঝেতে কুঁকড়ে শুয়ে কাঁদছে। ছুটে এসেছেন, বলছেন স্বামীজি আপনার কি শরীর খারাপ লাগছে? বলছেন না। স্বামীজি উঠেছেন, বলছেন আমি ভেবেছিলাম তোমরা শুয়ে পড়েছো। বলছেন আপনি কাঁদছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? বলছেন না, আমি কাঁদছি এই জন্যে যে এই আমার দেশ, এই মাতৃভূমি সেই দুর্দশাগ্রস্ত, এই হতদরিদ্র মানুষগুলোর দুঃখের কথা ভেবে আমি কাঁদছি। আমার হৃদয় কেঁদে উঠছে আর প্রভুর কাছে প্রার্থনা করছি তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য। দেখুন কি পরিমাণ স্বার্থ শূন্যতা, কি পরিমাণ জগৎকে ভালোবাসলে এই কাজ একজন মানুষ করতে পারে। আরেকটি ঘটনা আমরা জানি যে সেই রাত্রিবেলায় ওই রকম স্বামীজি পায়চারি করছেন। বলছেন কি ব্যাপার, আপনি ঘুমোননি? বলছে আমার মনে হচ্ছে
পৃথিবীর কোথাও একটি কোনো কিছু ঘটলো এবং বহু মানুষ ভাবছেন যে কোথায় কি ঘটেছে, স্বামীজি তার জন্য আবার ঘুমিয়ে পরের দিন কাগজে শুনছেন ফুজি দ্বীপে সেই অগ্নিকাণ্ড ভয়াবহ এবং তাতে বহু মানুষ মারা গিয়েছিলেন। স্বামীজি বলছেন যে একেবারে এবার প্রশ্ন হচ্ছে তাহলে নিঃস্বার্থপরতা হৃদয়ে আসবে কি করে? আপনার ব্যক্তিগত কর্ম কখন জগতের সকলের কল্যাণের জন্য ওই বহু জনহিতায় হয়ে উঠবে? একদিনে তো হবে না। একটি অভ্যাস যোগ, একটি নিরন্তর প্রার্থনা, একটি নিরন্তর অধ্যাবসায় সাধনা, সেটি কখন হবে? না আমি একদিন হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে উঠে নিঃস্বার্থপর হয়ে উঠব, সকল মানুষকে শিবজ্ঞান করব, আমার চরিত্রে ত্যাগ আসবে, সেটি হওয়ার নয়, কারণ হয় না। ওই মোরা মোরা বলতে বলতেই রাম রাম বলেছিলেন। কাজী ওই স্বামী বিবেকানন্দ বলছে যে প্রত্যেক দিন ওই নিজে কি ভুল করলাম, নিজে কি পাপ করলাম, সেই অনুশোচনায় দগ্ধ না হয়ে এগিয়ে চলো, এগিয়ে চলো, আরো এগিয়ে চলো, আর অনন্ত প্রার্থনা প্রভুর কাছে, আর বারে বারে বলা যে আমার যা কিছু ভালো, যা কিছু কল্যাণ তা তোমার কৃপায়, এখানে আমার কোনো ভূমিকা নেই। আমি হচ্ছি ওই রামচন্দ্রের সেতু বন্ধনে ক্ষুদ্র কাঠবিড়ালির মতো, দু হাতে প্রভুর সেবার জন্য তার যেটুকু ক্ষমতা ওই বালুরাশি তুলে দিয়েছিল। আপাতভাবে দেখতে হয়তো খুব হয়তো দরিদ্র, অশিক্ষিত, কিন্তু আমাদের বেদান্ত সেই কথা বলছে না। বেদান্ত যে কথা বলছে, স্বামী বিবেকানন্দ যে কর্মযোগের কথা বলছে, যে নিঃস্বার্থ সেবার কথা বলছে, তার অনন্ত শক্তি হচ্ছে ভালোবাসা। দেখুন স্বামীজি বলছেন যে ওই বট গাছের ক্ষুদ্র বীজ, অতি ক্ষুদ্র, সেটি থেকে মহিরুহ বটবৃক্ষ, বিশাল বটবৃক্ষ হচ্ছে। কি করে সম্ভব? ঈশ্বর চাইলে, ভগবত কৃপা হলে, আর সর্বজীবে ভালোবাসা জন্মালে সম্ভব। এ জীবনেই সম্ভব, অন্য কোনো জীবন নয়, হিমালয়ে গিয়ে সাধনা নয়, নির্বিকল্প সমাধি নয়। যে কারণে ভগবান যীশু খ্রিস্ট ওই জগতের কল্যাণের জন্য ওই নিজের এই পার্থিব দেহ দান করলেন, আর বললেন ওরা কি করছে জানে না, হে ঈশ্বর তুমি ক্ষমা করো। যিশুর কাছ থেকে স্বামীজি বারবার বলছেন তার লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, যে ওই যে ভালোবাসা, আমরা জানি ক্ষমা, সর্বজীবে ক্ষমা, আমরা যিশুর সেই ঘটনা জানি, আগেও যেটি স্বামীজি বারবার নিবেদিতার কাছে শুনতে চাইতেন। সময় একদম সংক্ষিপ্ত। সেই যে এক পাপিচার মানে ওই ব্যভিচারিণী মহিলা, সেই এসে যিশুর কাছে আশ্রয় নিলেন, আর জনতা বলছে রে পাপী, আপনি আমাদের আদেশ করুন, আমরা পাথর ছুঁড়ে একে হত্যা করব। যিশু একটু হেসে বলছে, নিশ্চয় তোমরা করতেই পারো, কিন্তু সেই ব্যক্তি প্রথম পাথর নিক্ষেপ করবে যে জীবনে একবারও একটিও পাপ করেনি। এই হচ্ছে ভগবানের শিক্ষা, জগতের সকলকে আপন করে নেওয়া। স্বামীজি তাই বলছেন, যারা অন্যের দোষ ত্রুটি দেখে বেড়ায়, যারা অন্যের দোষ ত্রুটি বারে বারে আলোচনা করে, তাদের ভিতরেও দোষ ত্রুটি থেকে গেছে। আর পওহারি বাবা দেখুন, চোর পালাচ্ছে, তার পিছু পিছু তাকে সেই জিনিস দেওয়ার জন্য পালাচ্ছে, আর সেই চোর পরবর্তীকালে উচ্চ কোটির সাধক হয়ে যাচ্ছে। তাহলে স্বামীজির মূল যে কথা, নিঃস্বার্থপরতা, ত্যাগ, বিবেক, বৈরাগ্য, ভালোবাসা, শিবজ্ঞানে জীবসেবার সঙ্গে আরেকটি কথা বলতে চেয়েছিলেন, যেটি এখনকার সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একদম শেষ সময়। অনেক কিছু বলবো ভেবেছিলাম, কিছুই হয়নি। এখন দেখবে জগতে বহু বহু আন্দোলন, সমাজ সংস্কার, নানান রকমের কাজকর্ম হচ্ছে। সকলেই চাইছেন জগতে উদ্ধার করতে, কল্যাণ করতে, কিছু ভালো করতে, নিশ্চয়ই ভালো। কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী, ক্ষুদ্র ক্ষুদ্র অভিলাষা, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে সেই বেশিরভাগ কাজগুলি করা হচ্ছে এবং সেই কাজগুলির পিছনে থাকছে নিজেদের গোষ্ঠীর বেশিরভাগ প্রচার এবং প্রসার। কিন্তু স্বামী বিবেকানন্দ এবং আরেকটি কথা যেটি ভাইটাল, গুরুত্বপূর্ণ, যে আমি জগতের উদ্ধার করব, জগতের কল্যাণ করব, জগতের সেবা করব, কিন্তু আমি কি সেই অধিকারী? আমি কি নিজেকে সেইভাবে উপযুক্ত করে তুলেছি? আমার ভাবের ঘরে চুরি হচ্ছে না তো? দেখুন সেই ঠাকুরের কথা, মন আর মুখ এক করতে হবে, মন আর মুখকে এক করতে হবে। আমি লোককেও হিতোপদেশ দিচ্ছি, লোকের কল্যাণ করার কথা ভাবছি, কিন্তু ওই যে গোড়ায় গলদ, আমার ভিতরেই জমে আছে স্বার্থপরতা, লোভ, হিংসা, ঈর্ষা। তাই এইগুলি যতক্ষণ আছে, আমি পণ্ডিত, আমি ভালো লেকচার দিই, আমি উচ্চ চাকরি করি, আমার তিনতলা বাড়ি, আরো কত কত আমাদের উপাধি আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা এই যে জন্মে এসেছিলাম, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, তারপর আর কিছুদিন বাদে এই শরীর আবার চলে যাব। এই মাঝখানে একটা স্টেশনে কিছুদিনের জন্য স্টপেজ দিয়েছি, হল্ট করেছি। পার্মানেন্ট নয়, কোনো কিছুই পার্মানেন্ট নয়। তার মধ্যেও কত লড়াই, কত চাওয়া পাওয়া, কত আশা আকাঙ্ক্ষা। কিন্তু সব কিছু ভুলে গিয়ে যদি ওই ঈশ্বরের কথায়, ঈশ্বরের পথে নিজের হৃদয়, আর কিছু করতে হবে না, শুধু এটা ভাবতে হবে যে সকলের দুঃখ আমার দুঃখ। কোথায় খুঁজিতে অগ্নুৎপাতে ভূমিকম্পে মানুষ মরল, স্বামী বিবেকানন্দ এখানে টের পেল। স্বামীজিও কিন্তু একবার হতাশ হয়েছিলেন। পরিব্রাজক অবস্থায় অরণ্যে বনে যাচ্ছেন, ভাবছেন সময় শেষ, এটুকু বলে বিশ্রাম দিই। ভাবছেন যে কাজের জন্য গুরুর আদেশে এলাম, কই আমি তো করতে পারলাম না, এ দেহ আর রাখবো না। বনের মধ্যে অবসন্ন ক্লান্ত শুয়ে আছে। এমন সময় একটি বাঘ আসছে, আর ভাবছে ভালোই হয়েছে আমার এই দেহটা, দেখুন বুদ্ধিরই মতো, আমার এই দেহটাও কোনো কাজে লাগবে, বাঘ খেয়ে যাবে বলে তিনি চুপ করে শুয়ে আছে। বাঘ এলো, আবার ফিরে গেল। ভাবছেন ও বোধহয় পরে আবার এসে আমাকে খাবে, কিন্তু বাঘটি আর এলো না। কাজী আপনি যদি সত্যের পথে থাকেন, জগতের সবার প্রতি আপনার হৃদয় যদি কাঁদে, তবেই আপনি নিঃস্বার্থপর হয়ে উঠবে। যেখানে নিঃস্ব, স্বার্থপরতার লেশ নেই, সেটি হচ্ছে নিঃস্বার্থপরতা। আর এটি একমাত্র সম্ভব, যাই দোষ ত্রুটি থাক, অনন্তর 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 শুধু ভালোবাসার ওই কুম্ভ, ভালোবাসার ওই ঘট পরিপূর্ণ করে রাখা। ভালোবাসা থেকে ভালোবাসা চলে গেলে পূর্ণ থেকে পূর্ণ বলে কিছু নেই। তাই দেখুন সদাশিব মা অন্নপূর্ণার কাছে সেই তার পূর্ণত্ব ভিক্ষা করছে। আর স্বামী বিবেকানন্দ ওই ভারত ভূমি, ভারত মাতার জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে এবং স্বার্থ শূন্য জগতের ভালোবাসা, সকল জীবের ভালোবাসার জন্য। এবং সেবা মানে এখানে শুধু 10টা স্কুল করে দেওয়া, জলাশয় করে দেওয়া, খিচুড়ি কম্বল বিতরণ নয়, আত্মবিকাশ। ওই বললাম মনুষ্য, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, চরম আধ্যাত্মিকতা, আত্মবিকাশ, সেই পথে ধাবিত করা। সকলের জন্য প্রার্থনা করি স্বামীজির কাছে, আমরা যেন তার কাছে সেই শক্তি পাই, যাতে সেই পশুত্ব থেকে মনুষ্যত্বে
এবং মনুষ্যত্ব থেকে সেই ঈশ্বরত্ব প্রাপ্ত করি, যেন আমাদের হৃদয় সকল কলুষতা, সকল দীনতা, সকল স্বার্থপরতা শূন্য হয়ে এক পবিত্র জ্ঞান ভক্তির আলোয় জেগে ওঠে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ।